কি কথা বলছে না, কি অবস্থা হচ্ছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে বেশ কয়েকদিন ধরে ভাবছিলাম যে একটু ভালো করে ব্লগ শেয়ার করি, কিন্তু অবস্থাটা দেখো কি হচ্ছে। দেখো আমাদের এখানে, দেখো ফ্যানের অবস্থা দেখো, সেটা হচ্ছে ভোল্টেজ ড্রপ, যার জন্য এই কন্টিনিউ এটা চলছে। আর এই বাড়িতে এসেছি যেহেতু বলেছিলাম তোমাদেরকে আগের ব্লগটাতে যে আমি আমাদের বাড়িতে ফুটো হয়েছে 500 মতো, প্রায় আমাদের পেস্ট কন্ট্রোল হয়েছে। পেস্ট কন্ট্রোলের লোক এসে কাজ করে যাওয়ার পরে যখন ও বাড়ি থেকে এ বাড়িতে এলাম 3 দিন পরে, পুরো বাড়ির অবস্থা যা তা হয়েছিল। তো আজকে সকাল থেকে যেটা করলাম, এখানে দেখো এখনও রয়েছে ওই পাশটা, ও পাশটা এখনও পরিষ্কার করা হয়নি, কেচে রাখা জামা কাপড়গুলো রয়েছে। আর ঘরের অবস্থা পুরো দুর্দশায় ভর্তি ছিল, সেগুলো ক্লিয়ার করলাম। আমার এই ঘরটা চলো দেখাই, ফ্যান বন্ধ হয়ে গেছে পুরোপুরি, ফ্যানটা একটু ঘুরছিল, পুরো বন্ধ হয়ে গেছে। আজকে সকাল থেকে যেটা করলাম সেটা হচ্ছে এই যে এই ঘরটা পুরো ক্লিয়ার করলাম। এই ঘরটা পুরো ভর্তি ছিল, আগের দিন দেখেছো এখানে শুধু গোডাউনের মতো এক গাদা জিনিস ছিল, আর কিচ্ছু ছিল না। তো এগুলো সব এক সাইডে করে দিলাম, ওর কম্পিউটার টেবিলটা এক সাইডে করে দিয়েছি, এই আলনাটা ছিল এটা এক সাইডে করে দিয়েছি, আলমারিটা রয়েছে। আর পুরো ঘরটাই ফাঁকা রয়েছে। ফাঁকা রয়েছে বলতে ফাঁকা করে রেখেছি তার একটা কারণ আছে। এই ঘরটা কখনো ঢুকিনি, যেহেতু এটা পুরো জঞ্জালে ছিল, তোমরা কেউ দেখো। এখান থেকে দেখো একটা দরজা আছে, এখানে একটা জানলা ছিল, যেহেতু এই যে খেলার মাঠের জন্য আগে এই যে নেটটা লাগানো ছিল না, তো নেট যেহেতু লাগানো ছিল না, সমস্ত বল এসে কিন্তু এই জানলাগুলোতে ভেঙে দিত, যার ফলে বাবা আবার পরে এটা থেকে সিমেন্ট দিয়ে এসে করে দিয়েছে। আর এই দেখো এই পটগুলো আছে, এগুলো আমি ভেবেছি যে খুব সুন্দর করে গাছ লাগাবো, পাথরকুচি গাছ হোক বা বাম্বু ট্রি হোক, কিছু একটা লাকি বাম্বু, এগুলো কিছু একটা লাগাবো। সেজন্য পটগুলো রেখে দিয়েছি। এগুলো আস্তে আস্তে এই ঘরটার মধ্যে কিছু করব। আর যেটা প্ল্যান আছে সেটা হচ্ছে, চলো যেতে যেতে বলি, বেকিংটা আমি ও বাড়িতে করি, যার ফলে একটা কি অসুবিধা হয় বলো তো, ও বাড়িতে বেকিং করলে যে বৃষ্টি হোক ঝড় হোক, পুকুকে নিয়ে ও বাড়িতে দৌড়াতে হয় অর্ডার এলে। এবার আমি বেকিংটা বাড়ানোর কথা ভাবছি, আর যার ফলে কি বলতো আমি বাড়াতেও পারি না। এ বাড়িতে থাকলে কি, যখন মুড হলো আমি রাত্রিবেলা হোক যখন হোক, আমি 1 ঘন্টা বসে রয়েছি, আমি কাজগুলো তৈরি করে রাখতে পারি, কিছুটা ক্রিম বিট করে রাখলাম, কিছু স্পঞ্জ করে রাখলাম। তো রিসেন্টলি ভাবছি যে প্রফেশনালি খুব ভালোভাবে করব। অলরেডি এখন প্রফেশনালি দেখো কি হচ্ছে, কথা বলবো কি, কথাটা কি বলবো, এই দেখো কি অবস্থা হচ্ছে। তখন শেষ পর্যন্ত লোডশেডিং হয়ে যায়। তো এখন যাই হোক কারেন্ট এসছে, আর কারেন্ট আসার পরে আমি ভাবলাম যে না, ব্লগটা এবার কন্টিনিউ করি। তো কি হয়েছে জানো তো, সকাল থেকে এত কাজ করেছি। এই 3 তলা, এই ঘরে একটা খাট ছিল, এই যে ছোট খাটটা তোমাদের দেখালাম, খাট, ওর মধ্যে একটা খাট ছিল। তো এই খাটটাকে পুরো খুলে এই যে এই জায়গাটা খাটটা লাগানো ছিল লম্বা করে, তো এই খাটটাকে পুরো খুলে ওই ছাদে 3 তলার উপরে যে স্টোর রুম আছে ওখানে নিয়ে গেছি। খোলা খুলে দিয়েছিল, এর আগের দিন যখন কিনা ট্রিটমেন্ট করতে এসেছিল তখনই খুলে দিয়েছিল। তো খোলা পার্টগুলোকে নিয়ে আমি আলাদা করে সব উপরে নিয়ে গেছি। আর 3 তলা যে উঠেছি, আমার পায়ে বিভৎস যন্ত্রণা করছে। তার মধ্যে কালকে কি হয়েছে, পড়ে গেছি পুকু, এই যে আমাদের খাটের এই যে এখানটা থেকে পুকু ইচ্ছা করে ঝাঁপ দিয়েছে, ইচ্ছা, আমরা বেরিয়ে যাচ্ছি, আমি ওকে ওষুধটা খাইয়েছি, ওষুধের যে উপরে যে ছিপির উপরে যে কন্টেনারটা থাকে না, যেটার মধ্যে ঢেলে খাওয়া, তো ওটাকে কি করেছে, আমি জাস্ট খাইয়ে ওটাকে ধুয়ে তারপরে আবার ওষুধের সাথে শিশিতে আটকাবো, কারণ ওটা থাকা অবস্থায় যদি আটকাই তাহলে কি হবে, পুরো নোংরা হয়ে যাবে, আঠালো হয়ে যাবে। এই জন্য আমি সবসময় ধুয়ে ওটাকে আটকাই, তো পরিষ্কারও থাকে। বাচ্চাদের তো নোংরা জিনিসটা দেওয়াটা উচিত হবে না, আর বাচ্চা কেন বড় কেন সবারই এরকম ধুয়ে রাখাটাই উচিত। তো আমি জাস্ট ধুয়ে ওকে খাইয়ে ধুতে গেছি। এবার আমি কেন গেছি, ওখান থেকে লাফ মারছে। এবার দরজার ওপার থেকে ওর বাবা দেখেছে যে ও লাফাচ্ছে, আর আমিও পুরো দরজার মুখে, অনেকটা ডিস্টেন্স, আর ও লাফাতে লাফাতে একবার খাটের থেকে জাজিম থেকে সরে পাটা আটকে যায় খাটের স্টার্টিংটায়, এই 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 জায়গাটায়।
তারপরে মানে ওখানটায় লাগতে লাগতে আমি ওকে মানে শুয়ে পড়ে ক্যাচ ধরে না, এরকম শুয়ে পড়ে আমি ক্যাচ ধরার মতো পুকুকে ধরেছি। তো আমার ধরতে গিয়ে কি হয়েছে, আমি যে শুয়ে পড়েছি আমার পায়ে আমার চোট লেগে যায়। তো সেই চোট কমে না। কালকে সবে ভাবছিলাম যে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করা শুরু করব। কালকে রান্না পুজো ছিল, আমার মামা বাড়িতে রান্না পুজো হয়। আমার মামা বাড়িতে বলতে অনেক বছরই করতো না, ওদের হচ্ছে ইচ্ছে রান্না পুজো করতো না, কারণ হচ্ছে আমার দিদা বাংলাদেশি, আমার দাদু এদেশি, তো যার ফলে দিদা কখনো করতো না। আর সেরকমভাবে ওদের সেরকম পুজো করে ওটা নেই, ইচ্ছে রান্না পুজো, করলে করবে, না করলে না করতে পারে। তো যাই হোক এবছর করেছে, এবছর বলতে বিগত কিছু বছর ধরে দিদা করছে। তো এখানে মানে আমার দিদার আগে আনোয়ার রোডে থাকতো, ওখান থেকে যখন থেকে এই দিকে এসেছে আসার পর থেকে রান্না পুজোটা করে। আগেও করতো ছোটোখাটো, সেরকম কাউকে কিছু বলতো না। এখন তাও টুকটাক মানে নিজেদের সবাই মিলেও মানে নিজেরা একসাথে হলেও মানে 20-30 জন হয়ে যায়, তার বেশি হয়ে যায়। বাড়ির লোকই তো 8-10 জন। তো যাই হোক এখন দিদার বাড়িতে গেছি বলতে ওই পায়ে ব্যথা নিয়ে যাব, সেই ওষুধটা খাইয়ে দিদার বাড়িতে বেড়াতাম। ওই টাইমে পুকু ওই অঘটনটা ঘটলো, ওই পায়ের যে যন্ত্রণা শুরু হলো। আমার দিদা বাড়ি এখান থেকে এইটুকুনি, পুকুর বাবা গিয়ে ছেড়ে দিয়ে এসছে, আর ওখানে গিয়ে জাস্ট খাবারটা খেয়ে আবার কিছুক্ষণ বাদেই চলে এসছি। আর তারপরে যে আমি এত ব্যথা হচ্ছে, আমি যে তোমাদের সাথে ব্লগ শেয়ার করবো বা দিদা বাড়িতে গিয়ে রান্না পুজোর ওরা মানে বিভিন্ন রকম নানান রকম আইটেম করে, যে তোমাদের সাথে শেয়ার করবো, দেখাবো, কত কি ভেবেছিলাম কিন্তু কিছুই করে উঠতে পারিনি। আর এক একটা সময় এরকম হয়ে যায় না যে কিছু শেয়ার করবো ভাবছি, এদিকে ছোট বাচ্চা থাকলে জানোই কি হয়। লাস্ট কিছুদিন ধরে আমি ভীষণভাবে মানে বিষয়টা নিয়ে সাফার করছি, যে যেটা ভাবছি তোমাদের সাথে শেয়ার করবো সেটা হয়ে উঠছে না, কারণ পুকু হয়তো ডিস্টার্ব করছে, না হলে মানে কোনো কাজ পড়ে যাচ্ছে ওকে নিয়ে, নয় খাচ্ছে না, শরীর খারাপ যেহেতু ছিল কয়েকদিন, তো সেই জন্য একটু ঘ্যান করছিল, কিছু খেতে চাইছিল না, এই জন্য সেরমভাবে একটু ভালোভাবে যে তোমাদের সাথে ব্লগ শেয়ার করব সেটা হয়ে ওঠেনি। এবার আজকে যেটা করব আমি ভেবেছি করতেই হবে, যতই আমার পায়ের যন্ত্রণা হোক। আমার সেই কালকে ওষুধ খাওয়ার পরে আজকে দুপুরেও ওষুধ খেয়েছি, কিন্তু মোচকা লাগার যে একটা যন্ত্রণা, মানে টান ধরে গেছিলো, টান ধরে যাওয়ার যে যন্ত্রণাটা সেটা যাচ্ছে না। এই নিয়ে 2-3 দিন হলো এই জিনিসটা। পুকুর বাবা বলছে যে পুকুরটারও শরীর ভালো যাচ্ছে না। আমাদের তো 18 মাসে একটা চুল দেওয়ার বিষয় ছিল, আমি ন্যাড়া করে আগেই ব্লগটা শেয়ার করেছি, তোমরা যারা দেখোনি দেখতে পারো। পুকুর 18 মাসের যে চুলটা ন্যাড়া আমি নিজের হাতে করেছিলাম, তো ওই চুলটা আমি রেখে দিয়েছি নতুন গামছায় করে। পুকুর বাবা বলছে ওরও শরীরটা ভালো যাচ্ছে না, চলো চুলটা কোথাও দিয়ে আসি, কোনো ঠাকুরের জায়গায় না, আমাদের কোনো মানসিক নেই, তাই জন্য যেখানে একটা হোক দিলেই হবে। তো বলছিল কালকে যাওয়ার কথা, সানডে। তা আজকে যা বৃষ্টি শুরু হলো, তারপরে আমার মনে হয় না কালকে যেতে পারবো। কালকেও হয়তো একই রকম বৃষ্টি হবে, বৃষ্টিটা না হলে যেতাম। আর গণেশ পুজোর দিন তোমাদেরকে বলে রেখেছিলাম, মানে গণেশ পুজোর আগের ব্লগটাতে, যে দাদাভাইয়ের দোকান রং হচ্ছে, দাদাভাইয়ের দোকানে গণেশ পুজোর দিন পুজো হবে, কিন্তু আলটিমেটলি গণেশ পুজোর দিন পুজোটা করা হয়নি। কারণ পুজোটা করা হয়নি বলতে, যেদিনকে তোমাদের ব্লগটা শেয়ার করেছিলাম গণেশ পুজোর আগের দিন আই থিঙ্ক, তো সেদিনকেই কাকিমা বললো, মানে আমার ছোট কাকিমা বললো, শাশুড়ি, ছোট্টুর শাশুড়ি, যে এখন আমার মানে শাশুড়িকে বলেছে যে এখন করো না, কারণ পুজোর অলরেডি দর্শকর্মার দোকানে তোমরা জানো যে পুজোর দিন কটাতে ভীষণ ভিড় হয়, তো যে গণেশ পুজো সেই জন্য একটা বিশাল ভিড় তো আসবেই। বলছে ভিড় আসবে, তার মধ্যে পরিষ্কার করে পুজো করতে গেলে কিন্তু অসুবিধা হবে, আর যেহেতু তোমরা লক্ষ্মী গণেশ পুজো করবে তাই পরের পূর্ণিমাতে করো। তো আজকে স্যাটারডে, কালকে সানডে, পরশু দিন মানডে কিন্তু পূর্ণিমা, মানডে দাদাভাইয়ের দোকানে পুজো হবে। তা আশা রাখছি সেই ব্লগগুলো নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করতে পারবো যদি কপাল ভালো থাকে। আর সকলকে বলবো, মানে ব্লগ দেখছো যারা, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। কিছুদিন ধরে আমি সাবস্ক্রাইবের কথা বলা বন্ধ করে দিয়েছিলাম, আবার বলছি চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো, আর সবাই পাশে থেকো। আর হ্যাঁ, কমেন্ট করো, কমেন্ট করলে কিন্তু যতই নেগেটিভিটি থাক আমার তবুও মনে হয় না ওরা তো বসে আছে, যেরকম বিউটি সরকার, ও হচ্ছে কিন্তু আমার রেগুলার ভিডিওতে ওর একটা কমেন্ট থাকবে
তো এতে করে কি হয় বলে তো আমার নিজের একটা ভালো লাগা তৈরি হয়। ওয়েট করি যে প্রত্যেক দিনে ভিডিও দেওয়ার পরেই ভাবি যে এখনো কি দেখলো না ব্লগটা, ও দুদিন একটু মিস করেছিল, আমি দুদিন কিছু মানে জাস্ট ওকে আমিও ওকে মিস করছিলাম কি ও কি ব্লগটা এখনো দেখলো না, ও তো প্রত্যেক দিন ব্লগ দেখে। তো দুদিন পরে এসে কিন্তু সব কটা ব্লগ দেখেছে, কিন্তু দুদিন ও একটু বিজি ছিল। তো এরকম ভালোবাসা পেলে আরো ভালো মানে আরো ভালোভাবে আমি আমার বিষয়গুলো তোমাদের সাথে শেয়ার করতে পারি। তো চল অনেক বক বক করে ফেললাম। বাথরুমে প্রচুর জামা কাপড় জমে আছে, কি এই বৃষ্টির জন্য রোজই ভাবছি কাচবো, কাচতে পারছি না। আজকে আবার যা কেচেছে, আমাদের যেহেতু মেলার জায়গাটা অল্প সেই জন্য মানে ছাদে যেহেতু দিই না, কারণ 3 তলা উঠে কারুর জামা কাপড় নামানো খুব ডিফিকাল্ট হয়ে যায়। আর আজকে যেহেতু যা কেচেছে তাই আজকে আমি কাচার কথা ভাবিনি, আর উল্টে ও বেচারি কাচার বের করি ও ফেসে গেছে। কেন হচ্ছে ও একটু রোদ্দুর দেখে কাঁচা বের করেছে, আর কিছুক্ষণের মধ্যে বিভৎস বৃষ্টি শুরু হয়েছে। আর আমি যেগুলো আগে কেচে রেখেছিলাম সেগুলো ওই যে ওইখানে পড়ে রয়েছে, তো ওইগুলো আমাকে ভালোভাবে গুছিয়ে ফেলতে হবে। পাশের ঘরে যে একটা আলনা আছে, এই আলনাটা বেশ অনেক দিন ধরে পড়ে রয়েছে, অনেক দিন ধরে আলনাটা মানে তোমাদের দেখাই। এই যে আলনাটা পড়ে রয়েছে, এইখানে জাস্ট ওই বুকুর বাবা এসে কিছু তোমার জামা কাপড় কিছু এভাবে ঝুলিয়ে রাখে, আর কোনো কাজ হয় না। তো আমি ঠিক করেছি যে এই যে দরজাটা আছে, এই দরজার পিছনে একটা ওই হ্যাঙ্গার টাইপের হয় না, ওই যে দেখো ওইখানে পড়ে রয়েছে, ওই যে উপরে বুঝতে পারছো? তো ওই জিনিসটাকে ভেবেছি এই দরজার পিছনটায় লাগিয়ে দেবো। এখানটা লাগিয়ে দিলে কি হবে, ও পরা জামা কাপড়গুলো এখানটা টানিয়ে রাখতে পারবে। আর বাকি এই হ্যাঙ্গারটাতে আমি রেগুলারের নাইটি টাইটি এই সমস্ত জিনিসগুলো ঝুলিয়ে রাখবো। এইখানে যদি না ঝুলাই কি হচ্ছে বলো তো, মেনলি এই তাকটাতে নাইটিগুলো রাখছি, এই যে এই তাকটাতে নাইটিগুলো রাখছি। আর এটা যেহেতু ওরা হাত পায়, কুকু আর বলরাম দুজনেই হাত পায়, ওরা এসে এই তাকটা পুরো মানে ওরা উপরেও যায় না নিচেও যায় না, পুরো ওই তাকটাতে এসে সবগুলো বের করিয়ে খুলে খুলে বের করিয়ে মাটিতে ফেলে রাখে। তাই জন্য ঠিক করেছি ওই তাকটা এরকম কিছু রাখবো না যেটাও ফেলে দিতে পারে। আর পুরো ঘরটাই পরিষ্কার করবো। আর এখানে যেটা করব সেটা হচ্ছে এই জায়গাটায় একটা ফ্রিজ আনার প্ল্যান করছি। ফ্রিজ ছাড়া তো বেকিং করা যাবে না, আর হচ্ছে ওটিজি আর সমস্ত বেকিং এর টুলসগুলো এখানে নিয়ে চলে আসবো। কাজ করবো বললাম তো, কাজ আমার 1 নম্বর হয়ে গেছে। এই যে উনি উপরে ছিল, নিচে নেমে চলে এসছে, তো একদম কাজ সব গোটা হয়ে যাবে। আর আরেকটা কথা দেখো, পুজো আসছে আর এই শুরু হয়ে গেছে, স্কিন কেয়ারটাও আমাদের করতে হবে ভালো করে, কারণ পুজো আসছে বলে কথা। পুজোর আগে তো সবাই চাই আমরা একটু রোগা হয়ে যাব, একটু সুন্দর হব, একটু চুলটা সুন্দর করে কাটবো। কি করছো তুমি? আচ্ছা কথা বলতে দাও। দেখেছো, দেখো আমি কেন আমার ব্লগ শেয়ার করতে পারছি না, কেন গ্যাপ হয়ে যাচ্ছে, এই যে এই কারণে। মোটামুটি আমি যেগুলো রেগুলার পরি বাড়িতে সেগুলো এখানে সাজিয়ে দিচ্ছি। কারণ হচ্ছে পুকুর বাবার জামা আমি এই হ্যাঙ্গারে মানে এই আলনাটায় রাখবো না, কারণ ও একদমই এই ঘরে এসে জামা কাপড় পরবে না। ওখান দিয়ে যেই সামনে কিছু পাবে না, ওখানে যে একটা হুক আছে টানানো, ওখানে কিছু না পেলেই ও আলমারি থেকে বের করিয়ে নতুন আবার একটা ভালো জামা পরে নেবে। মানে ও এরকমভাবেই করে, মানে যার ফলে কি হয়, সব জামাই জাস্ট একবার 15 মিনিট 20 মিনিট 1 ঘন্টার জন্য পরে ওরমভাবে সব রেখে দেয় দলা করে করে, যার ফলে আমার বুঝতে অসুবিধা হয় যে ওর কোনটা পরা জামা কোনটা না পরা জামা। আর আলনাটা পুরোপুরি ভালোভাবে পরিষ্কার করে নিলাম, আর প্যান্টগুলো ঝুলিয়ে রাখলাম, কারণ প্যান্টগুলো কিছু কাচতেও হবে। এবার বিছানাটা ধরেছি, বিছানার এলোমেলো জামা কাপড়গুলো তো ভাঁজ করে নিয়ে ওখানে দিয়ে দিলাম ঝুলিয়ে। আর এবার এলোমেলো বিছানাটাকে একটু পরিষ্কার করে নেবো। কিছু জিনিস আমার খাটের এই পাশে যে একটা এক্সট্রা জায়গা ছিল যাতে পুকু পড়ে না যায়, তাই পুকু হওয়ার আগেই আমি এই জায়গাটায় এইভাবে একটা বক্স বানিয়ে নিয়েছিলাম। এটা কিন্তু খাটের সাথে অ্যাটাচ না, কিন্তু পাশে ফাঁকা জায়গাটা রাখার জন্য। আর যেহেতু এখনও গদি তৈরি হয়নি, তাই একটা বড় কম্বল যেটা এক্সট্রা সেটা এভাবে মুড়িয়ে রেখে দিয়েছি। আর আমাদের ঘর শীতকালে এমনি গরম থাকে, মানে খুব বেশি, যেহেতু কাঠের জানলা দরজা, খুব বেশি ঠান্ডা থাকে না, তাই এত মোটা কম্বল আমাদের লাগেও না। কম্বলটা ওখানে পেতে রেখেছি। আর এইভাবে পুরো ঘরটা
আস্তে আস্তে ক্লিন করে নিচ্ছি। ঘর পরিষ্কার না থাকলে কিন্তু একদমই ভালো লাগে না, মন মেজাজ খারাপ লাগে। ঘরটা পরিষ্কার মানে মন মেজাজ সমস্ত কিছু বেশ ভালো থাকে, ফ্রেশ থাকে। তো এই যে ফাইনালি বিছানাপত্র, ঘর সমস্ত কিছু পরিষ্কার হয়েছে। তো কালকে যেটা করব সেটা হচ্ছে, দেখো তোমরা দেখতে পাচ্ছ ঠিক ওই দিকটায় দেখো অনেকগুলো জিনিস রাখা আছে বারান্দায়, তো ওগুলো সব সরাতে হবে। আর তাহলে পুরো নিচটা ফাঁকা হয়ে যায়। পরশু দিন যেহেতু পুজো, তাই কালকের মধ্যে সমস্তটা পরিষ্কার করে নেওয়ারই ইচ্ছে রয়েছে। তো দেখা যাক কী হয়, যদি বৃষ্টি না হয় কাচাকুচিও করবো। আর এখন যেটা করবো সেটা হচ্ছে মুখে একটা প্যাক লাগাবো, কারণ পুজো আসছে আর এইভাবে পিম্পলে একদমই ভালো লাগে না। তো চলো লাগিয়ে নিই। পুজো আসছে তাই মুখের এই যে গুঁড়িগুলো হয়েছে এগুলোকে হাঁটাতেই হবে। মানে সারা বছর স্কিন কেয়ার করি না করি, পুজোর সময়টা কিন্তু আমাদের স্কিন কেয়ার করতেই হয়। তো এখন যেটা করব, আমি ফেস ওয়াশ দিয়ে মুখটা কিছুক্ষণ আগেই ধুয়েছিলাম, আর এবার একটা মাস্ক আমি ইউজ করছি। আমি মামা আর্থের দেখে নাও উপটান ফেস মাস্কটা ইউজ করছি। জেনারেলি আমি খুব বেশি স্কিন কেয়ার করি না, কিন্তু যেটুকু করি একটু ভালো প্রোডাক্ট লাগানোর চেষ্টা করি। আর 199-এ কীভাবে আমি মামা আর্থের 6টা প্রোডাক্ট পেয়েছিলাম, প্লাস আরও 2টো ফ্রি প্রোডাক্ট, সেটার একটা ভিডিও কিন্তু আমি আমার চ্যানেলে আগেই আপলোড করেছিলাম। তো যারা দেখোনি, মিস করে গেছো, তাদের জন্য আমি ডেসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা দেখে নিও। আশা করি তোমাদের হেল্প হবে, কারণ সবসময় আমাদের পক্ষে অনেক বেশি বাজেটের কিছু নেওয়া পসিবল হয় না, তাই তাদের কথা মাথায় রেখেই আমি ওই ভিডিওটা করেছিলাম। আর আমি জেনারেলি আমি নিজেও কোন প্রোডাক্ট মুখেই স্যুট করবে না করবে সেই কথা ভেবেই আমি কিন্তু এইভাবে প্রোডাক্টগুলো নেওয়ার চেষ্টা করি যতটা পারি। তারপরে যখন দেখি যে স্যুট করে গেছে, তখন আমি এই ট্রায়াল প্রোডাক্টগুলো আর নিই না, তখন আমি বড় কন্টেনার নিয়ে নিই। কিন্তু এই ট্রায়াল প্রোডাক্টগুলো 199-এ, সেটাও কিন্তু অনেকটা সাশ্রয়। তো কোথা দিয়ে পাবে, কিভাবে পাবে, সেটা নিয়ে ভিডিও আমি আগে শেয়ার করে দিয়েছি। তো যারা মিস করে গেছো তাদেরকে বলবো আবারও দেখে নিও। তো চলো, এটা আমার অ্যাপ্লাই করা হয়ে গেছে। আমার অ্যাপ্লাই করা হয়ে গেছে। তো এটাকে 15 মিনিট আমি রেখে দেবো, দেন ওয়াশ করবো। তো 15 মিনিটসে কি করব, 15 মিনিটসে একটু উপরে যাব, পুকু উপরে আছে, তো ওদের সাথে একটু দেখা করি, ওরা কি করছে দেখে আসি। এসে তারপরে পুকু নিচেই ছিল, প্রচণ্ড ডিস্টার্ব করছিল, তাই জন্য ওর বাবা বাইরে ছিল, ফোন করে ডাকলাম, বললাম আসো ওকে নিয়ে যাও। তো নিয়ে এখন উপরে বসে রয়েছে। এবার আমি একটুখানি গিয়ে ওদের সাথে দেখা করে আসি, আর দেখি যে আমার এটা দেখে পুকুর কি রিয়াকশন হয়। কাকে ফোন করেছো? বাবা আবার কাটছে গো, কাটছে না রিসিভ করছে। কি কথা বলছে না? কে ফোন করেছে? জামাই নাকি? জামাই কি হয়েছে বাবা? কি হয়েছে? তোমার খিদে পেয়েছে নাকি? ওর আঙুল চুষছে। এখন মুখটা শুকিয়ে গেছে, আর এবার ফেসটা ক্লিন করে নিই। আর তোমরা দেখলেই ওরা কি করছে, ওরা দুজন একসাথে থাকলে পুরো মাথা খারাপ করে দেয়। তো চলো ফেসটা ক্লিন করে তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। মুখটা ধুয়ে এসছি, তো কতটা তফাৎ বোঝা যাচ্ছে আমি বুঝতে পারছি না, কিন্তু জিনিসটা খুবই ভালো। আর আমি স্ক্রাবিং করলাম না এখন, কারণ হচ্ছে আমার এই যে দানাগুলো আছে, স্ক্রাবিং করলে এগুলো বেড়ে যেতে পারে। তো আর কিছুদিন টানা এভাবে, মানে এটা উইকে একদিন করে ইউজ হয়, তো কিছুদিন এমনি নর্মাল CTMN করব, মানে ক্লিনজিং, টোনিং, ময়শ্চারাইজিং, এটা করব।
আর ডে ক্রিম নাইট ক্রিম যে কোনো একটা, তো সেটা ইউজ করব। কারণ পুজো আগেই বললাম, পুজো আসছে, সাজুগুজুর সময়। আর তারপর থেকে মানে আবার এটা যখন একটুখানি কমে যাবে তারপর থেকে আমি স্ক্রাবিং স্টার্ট করব। তো চলো, সব শেষে ডিনারের জন্য রেডি হয়ে গেছে গরম গরম লুচি আর আলুর তরকারি। তো আগেই তোমাদের বলেছিলাম যে আমার শাশুড়ি খুব সুন্দর লুচি ভাজে, আর শনিবার মানে একটু রাত্রের দিকে চেষ্টা করা হয় লুচি খাওয়ার জন্য। কারণ হচ্ছে শনিবার নিরামিষ হয় আমাদের বাড়িতে, তাই রাত্রে সবাই একটু মানে লুচি মানে একটা ভালো ব্যাপার, তাই না? তো সেজন্য লুচি করা হয়েছে। আর 2 নম্বর হচ্ছে আজকে খাচ্ছি শুধুমাত্র আমি, মা আর দিদিভাই, আর কেউ নেই। কেন হচ্ছে বাবা, দাদাভাই আর ওর 3 জনের নিমন্ত্রণ আছে। ওই আমাদের পাড়াতেই একটা দাদা, যেহেতু বিশ্বকর্মা পুজো ছিল কালকে, তাই আজকে মানে বিশ্বকর্মা পুজোর পরের দিন খাওয়াচ্ছে। কারণ দাদাটার দোকান হচ্ছে ফ্রিজে, তো সেই জন্য ওদের ওখানে খাওয়া দাওয়া রয়েছে। আর আমরা ঘরে লুচি তরকারি খাচ্ছি। আমরা তো লুচি খাচ্ছি, বিষয়টা হচ্ছে খুব রাগ হয় জানো তো কোনো কিছুতে, যখন শুধুমাত্র ছেলেদের নিমন্ত্রণ করে খুব মাথাটা গরম হয়েছে। নিমন্ত্রণ করলে তো সবাইকে করা উচিত বলো, আমাদেরও তো একটু সেজে গুজে গিয়ে মজা করতে ইচ্ছা করে। খালি ওদের কিছু হয় এখানে শুধু বাবার, দাদা ভাইয়ের আর ওরই নিমন্ত্রণ থাকে। তাই আমি আজকে বলে দিয়েছি আজকে তুমি খাবে, কালকে আমায় কোথাও খাওয়াতে নিয়ে যেতে হবে। কারণ হচ্ছে আজকে আমি নিরামিষ খাচ্ছি, আর আজকেও বাইরে আমিষ খাবে, তো সেই জন্য কালকে কোথাও একটা খাওয়াতে হবে। মানে ওদের এখানে মানে এবারই এসে হচ্ছে মানে সেরকম না যে নিরামিষ মানে পুরো নিরামিষ, এখানে নিরামিষ মানে হচ্ছে মানে বাইরে নিমন্ত্রণ থাকলে খাওয়া যেতে পারে, তো এটাই। আর সত্যি কথা বলতে আজকে দিনটা খুব বেশি ভালোভাবে শুরু হয়নি। মানে আমাদের সকালই একটা ব্যাড নিউজ আসে, সেটা হচ্ছে মানে বলতেও খারাপ লাগছে, আমাদের পাড়ার একটা দাদা, ছোটবেলা থেকে দেখে এসেছি, সেই দাদা ঘুমের ওষুধ খেয়ে নিয়েছে, ঘুমের প্রায় 20টা, পারিবারিক অশান্তিতে সে আর বাঁচেনি। তো একটাই কথা সবাইকে বলবো, যারা যারা আমার ভিডিও দেখো তাদের প্রত্যেককে বলবো, জীবনে যদি কোনোদিনও এরকম কোনো সিচুয়েশনে দাঁড়িয়ে যাও, মনে হয় যদি কখনো যে এরকম কিছু করব, তো সবাইকে রিকোয়েস্ট করব প্লিজ না। কোনো মাত্র একটা সম্পর্কই আমাদের কাছে শেষ হতে পারে না। আমাদের বাবা মা আছে, বন্ধু বান্ধব আছে, আরও অনেক সম্পর্ক আছে যারা আমাদেরকে মিস করবে। আমরা যেমন প্রত্যেকে দাদার সাথে খুব ভালো, যে আমাদের সাথে ক্লোজ রিলেশন বা খুব কথা বলি, সেরকম না। ছোটবেলা থেকে চিনি, আগে যাওয়া আসা ছিল বাড়িতে। আমরা মানে দাদার মা যেহেতু টিচার, ওদের বাড়িতে আমরা আগে ডান্স রিহার্সাল করতে যেতাম, মানে এরকম কোনো বিভিন্ন সাংস্কৃতিক প্রোগ্রামের সাথে ওনার দাদার মা, আমরা পিসি বলি, সে থাকতে পছন্দ করতো। পাড়ার হয় না বিভিন্ন অনুষ্ঠান, পাড়ার মেয়েরা মিলে করছে, তো ওদের বাড়িতে আমরা রিহার্সাল করতে যেতাম, ক্লোজ থেকে দেখেছি না। তো খারাপ লাগছে কি বলো তো, বাবা মা খুব কষ্ট পাচ্ছে। আর সব দিয়ে বড় কথা, ছোট একটা বাচ্চা আছে, এটাও ভেবে খুব কষ্ট লাগছে যে একটা এত ছোট বাচ্চা তার বাবাকে হারালো। তাই সবাইকে বলবো প্লিজ, যেই সিচুয়েশনেই চলে যাও, তোমরা এরকম কাজটা কেউ কখনো করার কথা ভেবো না। এটাই আজকে সবার কাছে রিকোয়েস্ট। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করি। প্লিজ এইভাবে কেউ নিজেকে শেষ করে দেওয়ার কথা কখনোই কোনো দিনও ভেবো না। সবাই ভালো থেকো, টাটা। আজকের ব্লগটা এখানে এন্ড করছি, কালকে আবার নতুন ব্লগ নিয়ে আসবো। আর হ্যাঁ, এবার থেকে চেষ্টা করব যাতে রেগুলার ব্লগ দেওয়া যায়। কিন্তু কি বলতো, সত্যি কথা বলতে বাচ্চা নিয়ে না অনেক সময় পসিবল হয়ে ওঠে না। মানে কি করব না কি করব, ঘুম থেকে উঠে মেন প্রবলেম হচ্ছে ঘুম থেকে ওঠার পর থেকে ফার্স্টেই দেখো খুব তাড়াহুড়ার মধ্যে খাওয়ানো হয়, খুব তাড়াহুড়ার মধ্যে চলতে থাকি। মানে ওই টাইমটায় কাজের মাসি মানে যে বাড়ির কাজ করে সেই তিনি আসবেন, রান্না যিনি করেন তিনি আসবেন। তো ওই টাইমটায় তার আগে আমার পুকুরকে মানে রান্নার জেঠিমা আসার আগে আমাকে পুকুর খাবার বানিয়ে নিতে হবে, একটা ভীষণ তাড়াহুড়া থাকে।
পুকুর বাবা বেরাবে, যার ফলে খুব একটা সম্ভব হয়ে ওঠে না। আর কিছুদিন ধরে বলছিলাম পুকুর একটু খারাপ ছিল শরীর, আমার ওই জন্য অনেকগুলো ব্লগ মানে ডেট মিস হয়ে গেছে ব্লগ দেওয়ার। তো এবার থেকে চেষ্টা করবো আবার রেগুলারলি যাতে তোমাদের দিতে পারি, বা একদিন ছাড়া একদিন যাতে ব্লগ তোমাদের দিতে পারি।